পুরো দেশের অবস্থাই তো এখন একটু অন্যরকম। সো মিডিয়া তো এফেক্টেড হবেই, এবং এখন একটা খুব বড় সমস্যার মধ্যে সবাই যাচ্ছে, সেটা হচ্ছে বাজেট। শবনম ফারিয়া প্রযোজনায় আসছে কবে? কখনো না। আমি অনেকেই দেখি জাস্ট পপুলারিটির জন্য তারা অভিনয় করতে চায়, এবং তারা এসে খুবই অদ্ভুত কার্যকলাপ করে যেগুলা পুরো মিডিয়ার নাম খারাপ হয়। তো আমার কাছে মনে হয় কেউ যদি টাকা ইনকাম করতে চায়, পৃথিবীতে আর অনেক কাজ আছে সেটা করার জন্য। কেউ যদি ফেমাস হতে চায়, সে চাইলে টিকটকে নাচতে পারে। অভিনয়টাকে ভালো না বেশি এই প্রফেশনে আসা উচিত না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বর্তমানে মিডিয়ার অবস্থাটা কি, আপনি যখন নাটকটা শুরু করেছিলেন, এই ক্যারিয়ারে যখন এসেছিলেন, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি সেম আছে, বা পরিবর্তন কি এসেছে? পরিবর্তন তো ডেফিনেটলি এসছে। কোনো কিছুই তো আসলে একরকম থাকে না। আমি যখন এখানে কাজ করতে এসছি, আমি 2015 লাস্টের দিক থেকে রেগুলার অভিনয় শুরু করেছি। এখানে ধরলে 10 বছরের একটা যায়। 10 বছরে তো আসলে সেম থাকবে না, সব কিছু চেঞ্জ হবে। আর এই মুহূর্তে মিডিয়ার অবস্থা তো আসলে আলাদা করে তো ডিফারেন্ট হওয়ার না। পুরো দেশের অবস্থাই তো এখন একটু অন্যরকম। সো মিডিয়া তো এফেক্টেড হবেই। হচ্ছে না হয়তো সামনে ঠিকঠাক হবে, কারণ এখন তো সব জায়গায় একটু অস্থিতিশীল একটা পরিবেশ আর পরিস্থিতি। সো ওটা যখন একটু ঠিক হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমাদের মিডিয়ার সিচুয়েশনও ভালো হবে। এবং এখন একটা খুব বড় সমস্যার মধ্যে সবাই যাচ্ছে, সেটা হচ্ছে বাজেট, একটা ইস্যু, বড় ইস্যু। সো বাজেটের ইস্যুটা যতদিন সলভ না হবে, ততদিন আসলে মিডিয়া কতটা আগের জায়গায় ফিরবে সেটা বলা কঠিন। আচ্ছা, আপনাকে তো অনেকেই পছন্দ করে, তো নতুন যারা মিডিয়াতে কাজ করতে চায়, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে হচ্ছে, কাজটাকে যদি তুমি অনেক ভালো না বাসো, তাহলে এই প্রফেশনে আসার দরকার নেই। শুধুমাত্র নেম ফেমের জন্য যদি কেউ আসতে চায়, কারণ আমি অনেকেই দেখি যে জাস্ট পপুলারিটির জন্য তারা অভিনয় করতে চায়, এবং তারা এসে খুবই অদ্ভুত কার্যকলাপ করে যেগুলা পুরো মিডিয়ার নাম খারাপ হয়, পুরো অভিনেত্রী নামটার সাথেই ওই জিনিসগুলো আসে। তো আমার কাছে মনে হয় কেউ যদি টাকা ইনকাম করতে চায়, পৃথিবীতে আর অনেক কাজ আছে সেটা করার জন্য। কেউ যদি ফেমাস হতে চায়, সে চাইলে টিকটকে নাচতে পারে, তাতেও ফেমাস হওয়া সম্ভব। কিন্তু অভিনয়টাকে ভালো না বেশি এই প্রফেশনে আসা উচিত না। আর এই প্রফেশনে আসলে একটু ধৈর্য নিয়ে থাকা লাগে। যদি কেউ চিন্তা করে যে আমার অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক কাজ করতে হবে, তখন আসলে এথিক্যাল দিকটা যেটা থাকে সেটা একটু দুর্বল হয়ে যায়। এথিক্যালি স্ট্রং থাকা খুব প্রয়োজন। সো আমার কাছে মনে হয় একটু পেশেন্স নিয়ে একটু ধরে রাখলে ভালো কাজ সম্ভব। শবনম ফারিয়া প্রযোজনায় আসছে কবে? কখনো না। আমার অভিনয় ছাড়া মিডিয়া রিলেটেড আর কোনো কাজ আমি এনজয় করি না। আমি উপস্থাপনা করতে ভালো লাগে, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার কি করতে খুব আমি এনজয় করি, সেটা শুধুমাত্র অভিনয়। সো আমার মিডিয়া রিলেটেড যদি আমি কখনো কোনো কাজ করি, সেটা শুধু অভিনয়ই থাকবে। এর বাইরে আমার মনে হয় না ডিরেকশন বা প্রোডাকশন এগুলো আমার করার কোনো ইচ্ছা আছে।